শীত মানেই পিঠে, পিঠের উৎসব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ চাল ভিজিয়ে তা শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। শিলপাটায় গুঁড়ো করা চালের পিঠা খেতে খুব সুস্বাদু হয়। চাল গুঁড়ো করা হলে সেগুলোকে আমি একটি চালনি চেলে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি কিছু পরিমাণ এলাচ গুঁড়ো করে নিচ্ছি শিলপাটায়। আমি এই পিঠাটাতে ডিমের ব্যবহার করব, তাই ডিমের গন্ধ যাতে না আসে সেজন্য আমি এলাচের গুঁড়ো দিব। 4টা ডিম নিয়ে নিয়েছি মুরগির, সেগুলোকে ভেঙে চিনি এবং লবণ তার সাথে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আগে থেকে জাল করা আধা কেজি পরিমাণ গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হলে এর ভিতরে আমি দিয়ে দিব চালের গুঁড়ো এবং আটা। আমি এগুলোর পরিমাণ নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ। এগুলোর ভিতরে আমি ভালোভাবে গোলানো দুধ এবং ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর ওভাবে মিক্স করা হলে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে গোলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর পিঠাটা ভাজার জন্য আমরা মাটির চুলোতে আগুন জ্বালিয়ে নিয়েছি। শীতের সময়ে চুলোর পাশে বসে রাতের বেলা মায়ের হাতের পিঠে খাওয়ার স্বাদই অন্যরকম। মা পিঠে ভাজছে এবং তা আমি বসে বসে ভিডিও করছি এবং তা খাচ্ছি। দেখুন এভাবে ভেজে নিচ্ছি। পাটিসাপটা পিঠা এভাবে খাওয়া যায় এবং এর সাথে ক্ষীর দিয়েও খাওয়া যায়। যেহেতু অল্প সময় বানিয়েছি তাই দিতে পারিনি। আল্লাহ।